নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেট পেপার 1 এবং পেপার 1-এর ইউনিট 9, যেটা হচ্ছে পিউপিল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এবার এইটা দেখুন, অনেকগুলো ভাগে ভাগ করা রয়েছে। যেমন দেখুন, রয়েছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। প্রথমে রয়েছে হচ্ছে আমাদের এমডিজি গোল, অর্থাৎ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। নেক্সট হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন কি রয়েছে, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসগুলো কি কি রয়েছে এনভায়রনমেন্টে, এই বিষয়ে। আপনাদের কাছে নিশ্চয়ই সিলেবাসটা রয়েছে, আপনারা সিলেবাসটা খুলে একবার মিলিয়ে নিন, দেখে নিন। এবং এই প্রত্যেকটা পার্ট থেকেই প্রশ্ন আসে, কিন্তু কোন কোন জায়গাগুলো বেশি পরিমাণে আসে সেগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, থার্ডে আমরা পাচ্ছি হচ্ছে এনভায়রনমেন্ট ইস্যুস, যেখানে রয়েছে হচ্ছে লোকাল, রিজিওনাল, গ্লোবাল, এয়ার পলিউশন রয়েছে ইত্যাদি। তারপরে ক্লাইমেট চেঞ্জের বিষয় রয়েছে। এরপর রয়েছে হচ্ছে ইম্প্যাক্ট অফ পলিউটেন্টস অন হিউম্যান হেলথ, সেখানে দেখুন ন্যাচারাল আর হচ্ছে এনার্জি রিসোর্স, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, সয়েল এনার্জি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা এখানে পাবো। তারপরে হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড বা ডিজাস্টার, এই বিষয়টা রয়েছে এর মধ্যেই। এরপর এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, যেটা 1986, সেখানের যে বিষয়গুলো কি কি রয়েছে এগুলো এখানে রয়েছে। যেমন ধরুন ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, তারপরে আপনার ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট এফোর্ট ইত্যাদি। মন্ট্রিল প্রোটোকল, রিও সামিট, কনভেনশন অন বায়োডাইভার্সিটি, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এইবার সবার প্রথমে যে বিষয়টা আসবো সেটা হচ্ছে, যে বিষয়টা থেকে প্রশ্ন আসে বা যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং আমাদেরকে শেষ মুহূর্তে দেখে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের এমডিজি এবং এসডিজি গোল। প্রথম যেটা হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, দেখুন প্রথমেই রয়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এবার আমরা জানি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল 2000 থেকে 2015 অবধি, আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে 2015 থেকে 30 পর্যন্ত। তার মানে এখন যে বিষয়টা চলছে সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সুতরাং এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং আসে। আগেরবারও এসডিজি গোল থেকে প্রশ্ন এসেছিল, এবং এসডিজির এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের আপনারা যদি গুগলে সার্চ করেন, তাহলে এর যে ওয়েবসাইটটা সেখানে যাবেন, গিয়ে দেখতে পাবেন ওখানে ইন্ডিকেটর কটা রয়েছে, তারপরে রিসার্চ পাবলিশ হয়েছে কতগুলো, আর্টিকেল পাবলিশ হয়েছে কতগুলো, তারপরে হচ্ছে গোল কটা রয়েছে, টার্গেট কটা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কতগুলো রয়েছে, 8টা গোল রয়েছে, ঠিক আছে, টার্গেট কতগুলো রয়েছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু জানতে হবে দুটোরই। নাম্বার 1। নাম্বার 2, আমাদের যেটা করতে হবে, আমাদের যেখান থেকে এখান থেকে কি প্রশ্ন আসছে সেটা হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন আসছে, ঠিক আছে। কিরকম ভাবে, একটা গোল দিয়ে দেওয়া হচ্ছে এবং এন্ড পভার্টি, এটা কত নম্বর গোল, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমডিজি গোলের 8টা এবং এসডিজি গোলের 17টা। এই প্রত্যেকটা গোল আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কোনটা কত নম্বর গোল, এবং পরপর মনে রাখতে হবে, কারণ অনেক সময় সিকোয়েন্স অনুযায়ীও দিতে পারে। গোলগুলো 4টে গোল দিয়ে বলতে পারে যে আগে পিছে কোনটা হবে সেটা লিখতে। তাহলে আমাদেরকে এটা যেভাবেই হোক মুখস্থ করতে হবে, সেটা কবিতা করে হোক, কোডিং করে হোক, কোনোভাবে কিনোট করে হোক, আমাদেরকে এমডিজি এবং এসডিজি গোল এটা একদম স্টার দিয়ে রাখুন, খুব গুরুত্বপূর্ণ। এবং এই দুটোর মধ্যে যদি বলেন কোনটা গুরুত্বপূর্ণ, তাহলে হচ্ছে এসডিজি গোল। এটা গেল এই বিষয়টা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসছে হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট ইন্টারাকশন। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তবে আমরা কিভাবে পরিবেশকে ক্ষতি করছি, ঠিক আছে,
মানে মানুষের প্রভাবে পরিবেশের তো যথেষ্ট পরিমাণে ক্ষতি হচ্ছে, তার প্রভাব আমরা এখন দেখতেই পাচ্ছি, নানান ধরনের ঘটনা ঘটছে, সেই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। এরপরে দেখুন এখানে রয়েছে এনভায়রনমেন্ট ইস্যুস যেগুলো রয়েছে না 3 নম্বর পার্টে, লোকাল, রিজিওনাল, গ্লোবাল। এখানে দেখুন এয়ার পলিউশন, স্টার্ট দিয়ে দিন। এয়ার পলিউশন খুব ভালো করে পড়বেন। এয়ার পলিউশনের মানে কি কি বিষয় হচ্ছে, কোন কোন এয়ার পলিউটেন্ট রয়েছে, তার সেকেন্ডারি গুলো কি কি, প্রাইমারি গুলো কি কি, তারপর হচ্ছে ভিওসির ফুল ফর্ম কি, প্যানের ফুল ফর্ম কি। এখানে আপনারা আরো বিষয়গুলো পাবেন, কোন গ্যাসের ফলে কোন ডিজিজ হচ্ছে, সেই গ্যাসগুলোর উৎপত্তি কোথা থেকে হচ্ছে, কার্বন মনোক্সাইড কোথা থেকে আসছে, এবং কার্বন মনোক্সাইডের ফলে আমরা মানে কি রোগে আক্রান্ত হচ্ছি, ইতাই ডিজিজ, তারপরে আপনার মিনামাটার ফলে কি হচ্ছে, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে দেখতে হবে এয়ার পলিউশন থেকে, ডিজিজগুলো প্লাস এইগুলো। তারপরে যে বিষয়গুলো থাকে যে প্রাইমারি পলিউটেন্ট কোনগুলো, সেকেন্ডারি পলিউটেন্ট কোনগুলো, তারপরে গ্লোবাল ওয়ার্মিং রয়েছে এখানে। হ্যাঁ, তারপরে এর সাথে তো প্রোটোকলগুলো পরে আমি বলছি, এই জায়গাগুলো মোটামুটি বলছি, এগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে এয়ার পলিউশনের বিষয়টা। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার চলে আসছে হচ্ছে ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশনও স্টার্ট দিন, কারণ ওয়াটার পলিউশন থেকে প্রচুর প্রশ্ন আসছে। এখন আমরা টক্সিক অ্যান্ড দেখতে পাচ্ছি, মানে কোন জীবাণুর দ্বারা কি হচ্ছে, কিসের দ্বারা কি হচ্ছে, তারপরে হচ্ছে ওয়াটার বেসড পলিউটেন্ট কোনটা, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি। ওয়াটার পলিউশন খুব ভালো করে পড়তে হবে, এবং সেখানে আপনারা যে বিষয়গুলো খুব মন দিয়ে পড়বেন, সিও কি, তারপরে বিওডি কি, ডিও কি, ডিজলভ অক্সিজেন কোনটাকে বলছে, তারপর বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি, তারপরে হচ্ছে আপনার ইউট্রফিক যে লেক বা অলিগোট্রফিক, এই যে বিষয়গুলো, এগুলোকে দেখতে হবে। এই দুটো স্টার্ট দিয়ে নিন, ভীষণ গুরুত্বপূর্ণ। বাকিগুলো মোটামুটি দেখে গেলে হবে। যেটা হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট, এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে যে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, যেমন এরকম ধরনের প্রশ্ন আসে যে ওয়েস্ট যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিভাবে রিসাইকেল করা যায়, এই বিষয়গুলো থেকেও দেখতে পাওয়া যায়। নেক্সট বলা হচ্ছে এখানে আরেকটা যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার এয়ার এবং ওয়াটার পলিউশন তো দেখবেন, তার পাশাপাশি এই লিকুইড বা বায়োমেডিক্যাল হ্যাজার্ডিয়াস যে ইলেকট্রনিক জিনিসগুলো, এগুলো হালকা করে একটু দেখে রাখলে ভালো হয়। এরপর যেটা থাকছে, এখান থেকে আর বেশি কিছু আমার বলার নেই। তারপর হচ্ছে যেটা এনার্জি রিসোর্স, ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্স, এই জায়গা থেকে যে দুটো বিষয় খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে সোলার এনার্জি এবং উইন্ড এনার্জি। এবং সোলার এনার্জি সম্পর্কে যাবতীয় বিষয় জানতে হবে, সোলার সেল কি, সোলার প্যানেল কি, সেটা কিভাবে কাজ করছে, কোন সময় রাখা হচ্ছে, কিভাবে গড়ে উঠছে, সোলার সেলের যে বিষয়টা গড়ে উঠছে সেটা কি দ্বারা গড়ে উঠছে, মানে যাবতীয়। তারপরে আপনার আসছে হচ্ছে উইন্ড এনার্জি, উইন্ড এনার্জিটা জানতে হবে। তারপর হচ্ছে লেটেস্ট ডেটা, মানে র্যাঙ্কিং, যেটা মানে আমাদের দেশ কত নম্বরে রয়েছে এবং কোনটা আগে কোনটা পরে, স্টেট কোন স্টেট আগে রয়েছে উইন্ড এনার্জির জন্য, সোলার এনার্জির জন্য, এই বিষয়গুলোকে কিন্তু দেখতে হবে। নেক্সট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আরো যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফুয়েল, নিউক্লিয়ার রিয়েক্টর কোনগুলো রয়েছে, এই বিষয়টাকে আমাদেরকে দেখতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কি, এই বিষয়টা, এই হ্যাজার্ড কি কি। এবার যেমন বেশ কিছু প্রশ্ন ছিল, স্মগ থেকে প্রশ্ন ছিল, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, তারপরে আরো কিছু ঘটনা যেগুলোর সাল হিসাবে আমাদেরকে বসাতে হতো, কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে। তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোন কোন সময় ঘটেছে এটা। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানটা পড়তেই হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট 1986। এই যে বিষয়টা, এখানে NAPCC যেটা রয়েছে, অর্থাৎ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, এটা থেকে এবার প্রশ্ন এসেছিল
তারপরে আপনার মন্ট্রিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, প্যারিস এগ্রিমেন্ট। কিয়োটো প্রোটোকল খুব গুরুত্বপূর্ণ, কিয়োটো প্রোটোকলে কি কি গ্যাস দায়ী সেই বিষয়গুলো। তারপরে সালগুলোকে মনে রাখতে হবে। মন্ট্রিল প্রোটোকল এবং কিয়োটো প্রোটোকল কিসের জন্য, মন্ট্রিল প্রোটোকল কি কারণের জন্য। তারপর আইএসএ, হ্যাঁ, প্যারিস এগ্রিমেন্ট, রিও সামিট, সিবিডি, ভিয়েনা সম্মেলন যেটা, কিগালি যেটা, এই কয়েকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন একটা পাচ্ছেন মন্ট্রিল, কিয়োটো, আইএসএ লিখে নিন, আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এখান থেকে দুবার প্রশ্ন চলে এসেছে। প্যারিস এগ্রিমেন্ট, রিও সামিট, ভিয়েনা কনভেনশন যেটা রয়েছে 1985, কিগালি রয়েছে 2016, এটা এর মধ্যে থেকে, মন্ট্রিলের মধ্যে থেকে। তারপরে আপনার সিবিডি যেটা থাকছে, নাওগা প্রোটোকল, কার্তাজেনা প্রোটোকল, এইগুলো। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু প্রত্যেকটা কবে হয়েছে, কি পারপাসে হয়েছে, এবং এখানে আরো একটা বিষয় রয়েছে যে কনফারেন্স অফ পার্টি, সিওপি, কপ যেটাকে আমরা বলি, কতগুলো হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে জানতে হবে যে আবার কোন কপ মানে হলো, 2023-এ কোনটা লাস্ট হলো, 2024-এ কোনটা হবে, কোন জায়গাতে হবে, ঠিক আছে। এই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। তার সাথে সাথে হচ্ছে আইএস এর সালটা জানতে হবে, ওর ডেটাগুলোকে মনে রাখতে হবে ভীষণভাবে। তাহলে এই যে বিষয়গুলো মোটামুটি ইএনভিএস থেকে এগুলো পড়লে হবে। এবার আমি একটু ছোট্ট করে বলছি যে এবার ইএনভিএস থেকে মোটামুটি 5টা মতন প্রশ্ন ছিল, যেখান থেকে একটা ছিল হচ্ছে রেইনফল সয়েল। রেইনফল সয়েল ছিল, অর্থাৎ মৃত্তিকা থেকে একটা প্রশ্ন এবার কিন্তু এসেছিল। তারপরে হচ্ছে ইভেন্টের ডেট, মানে এই যে ভোপাল গ্যাস ট্র্যাজেডি কবে হয়েছে, এরকম ধরনের কতগুলো ঘটনা ছিল, কি একটা স্মগ, এগুলো। আচ্ছা, স্মগের বিষয়টা খুব ভালো করে পড়বেন এয়ার পলিউশন পড়তে গিয়ে। আচ্ছা, লন্ডন স্মগ কি, ফটোকেমিক্যাল স্মগ, এই বিষয়গুলো। আচ্ছা, গ্রাউন্ড ওয়াটার থেকে এবার প্রশ্ন ছিল। নেক্সট হচ্ছে এনএফপিসিসি থেকে প্রশ্ন ছিল। আরেকটা ছিল হচ্ছে ট্রপিক্যাল লেভেল অর্গানিজম। এগুলো থেকে এই মোটামুটি 5-6টা জায়গা থেকে কিন্তু ইএনভিএস এর প্রশ্ন এবার আসতে দেখা গেছে। তার মানে আমরা মোটামুটি জেনে নিলাম কোন কোন বিষয় একটু বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাকে কমেন্টে আপনারা জানাবেন। ধন্যবাদ, নমস্কার।